নন্দীগ্রামের টাকাপুরায় বিজেপি কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণে জখম 3 জন। তারা হলেন গোকুল বেরা, শুভাশিস গায়েন ও তপন ঢালি। স্থানীয় সূত্রে জানা গেছে, নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের টাকাপুরা এলাকায় গোকুল বেরার ছোট একটি মাটির বাড়িতে 15 থেকে 20 জন বোমাবাজ ছিল। আচমকাই কয়েকটি বোমা ফেটে যায়। এরপর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তবে আহত 3 জনকে তড়িঘড়ি করে এলাকা থেকে বের করে কোনো হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে, তার কোনো খোঁজ পাওয়া যায়নি। তৃণমূলের অভিযোগ, এলাকায় অশান্তি পাকানোর জন্য বিজেপির লোকেরা বোমা বানাচ্ছিল। অভিযোগ অস্বীকার করে পাল্টা বিজেপির দাবি, তৃণমূলের লোকেরাই জোর করে বিজেপির বাড়িতে বোমা মজুত করে বিস্ফোরণ ঘটিয়ে বিজেপির নামে বদনাম করার চেষ্টা করছে। এখানে ভর্তি রয়েছে? হ্যাঁ, এখানে ভর্তি। নাম কি? নাম তপন ঢালি। কি হয়েছিল কি? এইটা জানি স্যার যে গ্যাসে পুড়ে গেছে, এই পর্যন্ত আমি জানি স্যার, আর কিছু বলতে পারছি না। যে অভিযোগ একটা আসছে যে নাকি বোমাবাদ দিয়ে ঘটনা হয়েছে, কি জানো এই সম্পর্কে? স্যার সেখানেই বলেছিলাম আপনাকে, আর এখানেই বললাম স্যার, আমি ওই ঘটনার মধ্যে আমি কিছুই জানি না। মেন কথাটা ওইটাই, কিছু জানি না। আমি বাইরে কাজ করতে যাই, বাবা মা আমার স্ত্রী আমার 2 মেয়ে সবাই বাড়িতে আছে। আমি বাড়িতে থাকি না। কম বেশিরভাগ পুজো হলে আমি বাড়িতে আসি, পুজো হলে বাড়িতে আসি। এই প্রায় তোমার 2.5 মাস হতে গেল আমি বাড়িতে, আমার পুজো ছিল, পুজোতে এসেছি। গতকালের ঘটনা কি হয়েছে তুমি জানো না? ঘটনা কালাটা ওটা কি হয়েছে না বোমবাস্ট হয়েছে, কি ঘটনাটা? গতকাল রেজাল্ট বেরোনোর পর সারা রাজ্য জুড়ে তৃণমূল বোম বন্দুক নিয়ে যে সন্ত্রাস করেছে, সেখান থেকে নন্দীগ্রামও বাদ যায়নি। ওখানে কাজীহারের নেতৃত্বে সারা রাত ধরে বোম্বিং করা হয়েছে। আমাদের মহিলা নেত্রী সহসভাপতি মমতা পাত্রের নেতৃত্বে একদল প্রতিনিধি দল কালকে নন্দীগ্রাম থানায় রাত 1টা-1.5টা পর্যন্ত ছিল। আইসির কাছে প্রশাসনের সহযোগিতা চেয়েছিল, তাতেও তৃণমূল ক্ষান্ত থাকেনি। তাই ইচ্ছাকৃতভাবে এক বিজেপির কর্মীর বাড়িতে বোম ঢুকিয়ে এই নাটকীয় পরিস্থিতি তৈরি করেছে। আর প্রশাসন তো জানেন দলদাস থেকে কিভাবে কৃতদাস হয়ে কাজ করছে। এসব তৃণমূলের নাটক তৈরির একটা অঙ্গ। ওখানটায় ভারতীয় জনতা পার্টি কোনোভাবেই যুক্ত নয়, আর কোনোভাবেই এর সঙ্গে ভারতীয় জনতা পার্টি জড়িত নয়, আর দলও এসবে বরদাস্ত করে না। বলছি দাদা, টাকাপুরাতে আজকে বোমবাস্ট হয়েছে, কয়েকজন আহত হয়েছে, কি ঘটনা? দেখুন, টাকাপুরা অঞ্চল যেটা আপনারা বলছেন, ওটা হচ্ছে আমাদের নন্দীগ্রাম 2 ব্লকের আমদাবাদ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত। তো স্বাভাবিক কারণে আমরা একটা সময় শুনলাম যে ওইখানে নাকি কিছু মানুষ জড়ো হয়ে তারা বোম তৈরি করছিলেন এবং সেই বোম ব্লাস্ট হয়েছেন। তো সেটা প্রশাসনের ব্যাপার। আমাদের সিআরপিএফ, আমাদের পুলিশ প্রশাসন, রাজ্য পুলিশ প্রশাসন এবং কেন্দ্রীয় সিআরপিএফ বাহিনীও আছেন। ওনারা এসছেন, এলাকা ঘিরে রেখেছেন। এসপি সাহেব এসছিলেন বলে শুনেছি, ওনারা তদন্ত করছেন। তদন্ত সাপেক্ষে আমি বলবো যে পূর্ব মেদিনীপুরের এই নন্দীগ্রাম বিধানসভা এলাকা একটা খুব পরিস্থিতি খুব উদ্বেগজনক আছে। আমরা চাই না কোনোরকমভাবে রক্ত ঝরুক এলাকায়। তাই ওই এলাকার যে বোমবাস্টের খবরটা আপনাদের কাছে গেছে, সেটা প্রশাসন তদন্ত করছে। তদন্ত হলেই সত্য উদ্ঘাটন হবে এবং কোনোরকমভাবে এলাকায় যাতে অশান্তি বিশৃঙ্খলা না হয়, সেটা আমি আমার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের তরফকে এলাকাবাসীর কাছে অনুরোধ করব যে এলাকা যাতে শান্ত থাকে এবং এভাবে এলাকায় যাতে পরিস্থিতি অবনতির দিকে না যায়, সেদিকে সকলের সাথে সদা সতর্ক দৃষ্টি রাখি। এই যে জমায়েতের কথা বলছেন, এটা কোন দল থেকে? দেখুন, আমি তৃণমূল কংগ্রেসের দলের তরফ থেকে আমরা যেটা শুনেছি যে ওখানে ভারতীয় জনতা পার্টির লোকজনই জড়ো হয়ে তারা বোম তৈরি করছিলেন। কি কারণে বোম তৈরি করছিলেন, কি ব্যাপার, কি সেটা তো তদন্ত সাপেক্ষ, সেটা পুলিশই তদন্ত করে দেখবে। আমরা যতটুকু জেনেছি যে ওনারা ভারতীয় জনতা পার্টির সমর্থক ছিলেন। দেখুন, আহত সেটা তো আমরা বলতে পারছি না। ওনারা তো এলাকা ছাড়া, সিআরপিএফ এলাকাটাকে ঘিরে রেখেছে এবং এলাকায় তদন্ত করছেন। প্রকৃতপক্ষে যদি সত্যিকারে এইভাবে কোনো কারণে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে ওখানে জড়ো হয় এবং তৈরি হয়, সেটা পুলিশ প্রশাসন তদন্ত করছে, তদন্তে বেরিয়ে আসবে। এবং আমি বলবো, বারংবার আপনাদের মাধ্যমেও বলবো, এলাকা যাতে শান্ত থাকে, এলাকার শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে। পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।
সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে। অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচার। ঘর